আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আমরা নতুন একটি অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে আপনারা খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন এবং সকল কাজগুলো করে নিতে পারবেন এবং কিন্তু চাইলে আপনি টেমপ্লেট ইউজ করতে পারবেন, যেটা হয়তোবা অনেকের কাছে নতুন লাগতে পারে এবং আশা করি এই অ্যাপটি দিয়ে আপনি ভিডিও খুব সহজেই এডিটিং করে নিতে পারবেন, যেটা ক্যাপকাট দিয়ে আমরা করে থাকি। কিন্তু ক্যাপকাটে বর্তমান সময়ে আমরা দেখে থাকি অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় বা প্রবলেমগুলো সলভ করা যায় না। এর জন্য আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে সার্চ অপশনে টাইপ করব VITA। ওকে, আমি এখন পর্যন্ত যে ভিডিওটি আপনারা দেখতেছেন এই ভিডিওতে কিন্তু আমি কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছি এবং এর বাইরে কিন্তু সফটওয়্যারে আপাতত কোনো সমস্যা নেই। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে, আমরা সরাসরি ওপেন করব। এর আগে আমরা যে ভিটা অ্যাপ্লিকেশনের ডাটাটাকে আমরা ক্লিয়ার করে নিব, ওকে, যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়, প্রথম থেকে আমরা সেট আপ করতে পারি। ওকে, তো এখান থেকে আমরা ক্লিয়ার ডাটা করে দিব। দেওয়ার পর আমরা আমাদের ফোন থেকে ভিটা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, ওকে, এবং আমরা কিন্তু এখান থেকে ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাবো। ওকে, দেন এখান থেকে আপনার ভিডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আমরা এগ্রি অপশনে ক্লিক করব এবং এখান থেকে নোটিফিকেশন চাইলে আপনি অ্যালাউ করে দিতে পারেন অথবা ডন্ট অ্যালাউ করে দিতে পারেন। দেন স্টোরেজ অ্যাক্সেস, অর্থাৎ আপনি ভিডিও বা ফটো দিয়ে যেহেতু আপনার ভিডিও ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনার অ্যাক্সেস দিতে হবে। তো আমরা অ্যালাউ করে নেব ভিডিও এবং ইমেজ, এবং আমাদের এইরকম ইন্টারফেস এখানে দেখতে পারবেন। এখান থেকে আমরা নিচের যে তিনটে অপশন দেখতে পাচ্ছি, প্রজেক্ট এবং টেমপ্লেট, এই দুইটা কাজে লাগবে। দেন পরবর্তীতে ফ্রি স্টোর বলতে তাদের স্টোর। ওকে, এখানে তেমন কোনো আমাদের কাজ নেই, আরও যে স্টোরগুলো আছে তারা ওইগুলো দেখাচ্ছে। ওকে, তো আমরা মূলত এইখান থেকে টেমপ্লেট এবং আমরা প্রজেক্টে কাজ করব। ওকে, তো টেমপ্লেটে আসলে ঠিক ক্যাপকাটে যে টেমপ্লেটগুলো দেখতে পারতেন যেভাবে, এখানে অসংখ্য টেমপ্লেট আছে, ক্যাটাগরিজ আছে। ওকে, এখান থেকে আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন। এখানে হট টেন্ট, AI, পেন্টিং এবং বিভিন্ন ক্যাটাগরিজ। ওকে, দেন আমরা সরাসরি প্রজেক্ট অপশনে চলে যাব। উপরে আমরা দেখতে পাচ্ছি সেটিং নামে একটি অপশন। সেটিং থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আমাদের জাস্ট একটি সেটিং করার, সেটা হচ্ছে আমরা ভিটা ওয়াটারমার্ক, যেটা আমরা ভিডিও ক্রিয়েট করে সেভ করলে একটু ওয়াটারমার্ক থাকবে, যেটা আমরা জাস্ট এটাকে ডিজেবল করে দেবো। ক্যাপকাটও সেমভাবে ডিসকার্ড করলে হয়ে যায়, কিন্তু এখন এই প্রবলেমটি সলভ করা যায় না। ওকে, তো আমরা এটাকে ডিসেবল করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবো, আমাদের ওয়াটারমার্কের প্রবলেম টোটালি সলভ। ওকে, এবং এখানে বিভিন্ন যেমন কাট আউট, কার্ভ, AI ইফেক্ট, অ্যানিমেশন, টিউটোরিয়াল, ট্রেন্ডিং টেমপ্লেট, ওকে, বিভিন্ন অপশন আছে যেমনটা আমরা ক্যাপকাটেও দেখে থাকি। ওকে, তো আমরা সরাসরি এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এখানে ভিডিওটা আমি ততটা লং করব না। এখানে দেখেন স্টক ভিডিও বা অল, সেমভাবে আপনার টোটালি ওইটার মতোই। এবং এইখান থেকে আরও যে অপশনগুলো, আপনি ইমেজ অপশন আছে, ভিডিওস অপশন আছে, দুইটাই সিলেক্ট করতে পারবেন যেটাতে আপনি ভিডিও মেক করবেন। ওকে, তো ইমেজ অপশনে গেলে আমরা আমাদের মতো করে এখানে ইমেজ দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা জাস্ট একটি পিকচার সিলেক্ট করব, বা আপনি চাইলে ফটো সিলেক্ট করতে পারেন, যেটাতে যা করবেন। আমরা একটি পিকচার সিলেক্ট করে এখান থেকে এর অপশনে অর্থাৎ টিকমার্ক অপশনে ক্লিক করবো। ওকে, আমাদের পিকচারটা এখানে চলে আসবে। এখানে আসার পরে এটা ডিউরেশন আপনি কিন্তু সেমভাবে দেখেন ডিউরেশন কম বেশি করতে পারবেন, যেটা আমরা ক্যাপকাটের মাধ্যমে করতে পারতাম। তো এইখান থেকে আসার পর আপনি চাইলে রেশিও চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আমরা নিচের দিকে টুলসগুলো খেয়াল করি, এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের অপশন আছে। ভিতর থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবো, রেশিও সিলেক্ট করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো, ফিল্টার অ্যাড করতে পারবো। এখানে দেখেন বিভিন্ন রেশিও আছে। ওকে, আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফিল্টার আছে, স্টাইল আছে। এখান থেকে আমরা ওভারলে অ্যাড করার জন্য PLP নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি ভিডিও বা ইমেজ অ্যাড করতে পারেন, যেটা আমরা ওভারলে বলে থাকি। ওকে, তো জাস্ট অ্যাড করে নিতে পারবেন। এরপর আমরা যে কাজ করবো, এখান থেকে ইফেক্ট বা অ্যানিমেশন অ্যাড করার জন্য জাস্ট হলো পিকচার ক্লিক করবো। ওকে, পিকচার ক্লিক করার পর রাইট সাইডে চলে যাবে। এখান থেকে AI ইফেক্ট অ্যাড করতে পারবো, কাট আউট করতে পারবো এবং অ্যানিমেশন। ওকে, ইন, আউট এবং কম্বো। এখানে ফ্রেম ইন বলতে আমরা ইন যেই ক্যাটাগরিটা বোঝায় ক্যাপকাটে ওইটা। ওকে, এখানে দেখেন অসংখ্য পরিমাণে ইফেক্ট আপনি পেয়ে যাবেন। এর ভিতর থেকে যেটা পছন্দ জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যেন আমাদের ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে স্ক্রিনের দিকে যদি ফলো করেন। ওকে, এখান থেকে জাস্ট প্লে করলে দেখতে পাচ্ছেন আমাদের এটা ডিউরেশন আপনি আপনার প্রয়োজন মতো দিতে পারবেন। ওকে, যতটুকু লাগে। তারপর এটা আমরা আপাতত দিব না, অনেক ক্লিক করবো এবং এখান থেকে আমরা ফ্রেম আউট সেমভাবে দেখতে পাচ্ছি, এটা আউট ক্যাটাগরি। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এইটা হচ্ছে পরেরটা, যেটা ডাইনামিক অর্থাৎ কম্বো। এটা হচ্ছে ডাইনামিক ক্যাপকাটে, যেটা আমরা কম্বো বলে পরিচিত। ওকে, এখানে ইউজ পরিমাণে ইফেক্ট আছে। তো এইগুলো যেটা পছন্দ আপনি দেখে জাস্ট অ্যাপ্লাই করে নিতে পারেন প্রয়োজন মতো। আমি জাস্ট দেখানোর জন্য এখান থেকে আরও যে টুলসগুলো দেখতে পাবেন, এখান থেকে স্পিড করার। ওকে, এখানে দেখেন স্পিড করার যে বিভিন্ন অপশন আছে। ওকে,
তো এগুলো দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে যে ইফেক্টগুলো আমরা ইউজ করি ভিডিওতে সেই ইফেক্ট এখানে ইউজ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি আমরা ইফেক্ট, কিন্তু আইকনগুলো কিছুটা চেঞ্জ, ইফেক্ট এবং ফেস ইফেক্ট, ওকে, যেমনটা আমরা ক্যাপকাটের ক্ষেত্রে দেখে থাকি। এখানে দেখেন বেসিক, তারপর হচ্ছে আপনার স্প্রিং এবং হার্টস, তাছাড়া মোশন, রেট্রো। তো এখান থেকে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিজ আছে দেখতে পাচ্ছেন। এর ভিতর থেকে যে ইফেক্টটা প্রয়োজন বা পছন্দ জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ওকে। এবং সেমভাবে এখান থেকে নিচের যে লেয়ার দেখতে পাচ্ছেন এটা আপনি ডিউরেশন কম বেশি করতে পারবেন। এবং এইখান থেকে আপনি একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে এখান থেকে আমরা যখন ইফেক্টগুলো লেয়ারগুলো নিচে চলে যাবে তখন জাস্ট এই অপশনেতে ক্লিক করলে এখান থেকে আমরা সকল লেয়ার দেখতে পারবো। খুব সহজে এগুলোকে আমরা এডিটিং বা সিলেক্ট করতে পারবো, ওকে। এছাড়া আরও বিভিন্ন টুলস আছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো দেখে নেবেন। এখান থেকে অ্যাডজাস্ট অপশনে গেলে বিভিন্ন কন্ট্রাক্টস, এটা সেটা বিভিন্ন ধরনের অপশন আছে, ওকে। তো জাস্ট প্রয়োজন হলে আপনি এখান থেকে দিয়ে নেবেন। দেওয়ার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে এখান থেকে ভিডিও রেজুলেশন আপনি হচ্ছে 2K পর্যন্ত করে নিতে পারবেন। এবং যতটুকু প্রয়োজন করে যদি আপনার ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে যায়, ওকে। এছাড়া আপনি এখানে বাংলা কিন্তু টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে টেক্সট অ্যাড করে বিভিন্ন টেক্সট অ্যানিমেশন দিতে পারবেন, বিভিন্ন স্টাইল আছে, ফন্ট আছে, ওকে, ফন্ট আছে, বিভিন্ন ফন্ট, এছাড়া স্টাইল, এটা সেটা অ্যানিমেশন, যাই হোক অনেক কিছু আছে। এখানে বোঝাতে গেলে মনে হয় অনেকটা সময়ের ব্যাপার। তো আপনারা মূলত এই অ্যাপটি ইউজ করে দেখতে পারেন, ওকে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমরা এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি এরকমভাবে জাস্ট লোড নিয়ে ভিডিওটি কিন্তু ফাইলে সেভ হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনারা কিন্তু ভিডিও এক্সপোর্ট থেকে শুরু করে এখানে দেখেন টোটালি কিন্তু ফ্রি, কোনো ওয়াটারমার্ক বা এরকম কোনো কিছু নেই। তো এই অ্যাপটি মূলত আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা হচ্ছে ক্যাপকাটের থেকে অনেকটা সহজ এবং ক্যাপকাটে যে প্রবলেমগুলো ফেস করতে এখানে সেটা করতে হয় না। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।